বৈচিত্র্যময় জীবনচিত্র। টেকসই উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা স্বাস্থ্যের সমতা আনতে প্রয়োজন দূরদর্শী, সৎ ও মানুষের পাশে থাকা নেতৃত্ব, যে নেতৃত্ব শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথ দেখাবে। এবার সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে মাঠে নেমেছেন ফরিদপুরের রাজনীতির ঐতিহ্যবাহী এক পরিবারের উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরের মাটি, মানুষ আর রাজনীতির সঙ্গে যার সম্পর্ক জন্মসূত্রেই, নায়াব ইউসুফ সেই ঐতিহ্যের ধারক। তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, একাধিকবারের মন্ত্রী ও সংসদ সদস্য। ফরিদপুরের রাজনীতিতে তিনি ছিলেন এক প্রভাবশালী ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাই তো বাবার মতো মেয়েকেও সাদরে গ্রহণ করেছেন ফরিদপুরের সাধারণ ভোটাররা। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে ভীষণ খুশি তারা। ফরিদপুরের রাজনীতি ও সমাজ ইতিহাসে একটি নাম যুগ যুগ ধরে উচ্চারিত, চৌধুরী পরিবার। ব্রিটিশ আমল থেকেই এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছে জমিদারি ঐতিহ্য, সামাজিক নেতৃত্ব এবং রাজনৈতিক প্রভাব। ফরিদপুর শহরে অবস্থিত ঐতিহাসিক ময়েজ মঞ্জিল এই পরিবারের ঐতিহ্যের সবচেয়ে দৃশ্যমান নিদর্শন। 1885 সালে জমিদার চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাস নির্মিত এই প্রাসাদ যে কেবল একটি বাসভবন ছিল তা কিন্তু না, এটি ছিল পূর্ববঙ্গের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের এক কেন্দ্রবিন্দু। জমিদার চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাস ছিলেন সময়ের একজন প্রগতিশীল মুসলিম ভূস্বামী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতি এবং প্রাথমিক জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঐতিহাসিক ময়েজ মঞ্জিলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের সম্মেলন, সাহিত্য সভা, শিক্ষা সম্মেলন ও রাজনৈতিক কৌশলগত বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দাস, কাজী নজরুল ইসলাম, সুভাষ বসু, শেরে বাংলা একে ফজলুল হক সহ উপমহাদেশের শীর্ষ নেতারা। জমিদার ময়েজ উদ্দিন বিশ্বাসের সন্তানরা রাজনীতিকে নিয়ে যান নতুন স্তরে। চৌধুরী ইউসুফ আলী, জহির উদ্দিন ও এনায়েত হোসেন পূর্ববঙ্গ ও পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই পরিবার ছিল 1954 সালের যুক্তফ্রন্ট রাজনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ, যাকে অনেকেই বলতেন বঙ্গের কিং মেকার পরিবার। এই রাজনৈতিক উত্তরাধিকার আধুনিক বাংলাদেশে সবচেয়ে শক্তিশালীভাবে প্রতিফলিত হয় চৌধুরী কামাল ইবনে ইউসুফের মাধ্যমে। তিনি ছিলেন বিএনপির জাতীয় নেতৃত্বের অন্যতম মুখ, 5 বারের সংসদ সদস্য ও 3 বারের মন্ত্রী। দীর্ঘদিন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ফরিদপুর 3 আসনে তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন তা কিন্তু না, তিনি হয়ে উঠেছিলেন ফরিদপুরের রাজনৈতিক অভিভাবক। চৌধুরী কামাল ইবনে ইউসুফ পারিবারিক ঐতিহ্যকে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত করে একটি শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। এই পরিবারের হাত ধরেই ফরিদপুরে গড়ে উঠেছিল বহু শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উদ্যোগ ও রাজনৈতিক চর্চা কেন্দ্র। জমিদারি ঐতিহ্যকে তারা কখনোই ক্ষমতার অহংকার হিসেবে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব হিসেবেই দেখেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিএনপির রাজনীতিকে এই অঞ্চলে সংগঠিত করতে চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভূমিকা ছিল ঐতিহাসিক। উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ফরিদপুরের অগ্রগতিতে তার অবদান আজও মানুষের স্মৃতিতে জীবন্ত। আজ সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় রাজনীতির ময়দানে আবির্ভূত হয়েছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ।
প্রতিনিধিত্ব করছেন এক নতুন প্রজন্মের নেতৃত্ব, যেখানে রাজনৈতিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত হচ্ছে আধুনিক চিন্তা, তরুণ শক্তি এবং নারী নেতৃত্বের নতুন অধ্যায়ের সঙ্গে। ফরিদপুরে উন্নয়নমূলক কাজ করতে হবে। এই যে রাস্তাঘাট আমরা এই যে চলাফেরা করি, রাস্তা ভাঙ্গাচোরা, এই রাস্তাতে আমরা ঠিক মতো যাইতে পারি না, গাড়ি নিয়ে আসতে পারি না, আমাদের কষ্ট হয়। শিক্ষা ব্যবস্থা যাতে উন্নয়ন হয়, এলাকায় আরও ভালো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হয়, এগুলোই আর কি। আর গরিব ফ্যামিলিতে যারা ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছে, যাচাই বাছাই করে জানিয়ে দেওয়া হয়। এমপিতে দাঁড়াইছে যে আমাদের নাইবে ইউসুফ, সে হইলে তো ভালো হয়। সে যোগ্য ব্যক্তি, তার বাপদাদার আমল থেকে আমাদের কাছে যোগ্য ব্যক্তি। নাইবে ইউসুফ বাপ কামাল ইউসুফ খুব ভালো লোক ছিল। হ্যাঁ, মেয়েও আশা করি আমরা সে ভালো হবে। তারা দেশের যোদ্ধা, তারা দেশের অর্থওয়ালা, তারপরে ন্যায় নীতি, তারপরে ভালো লোক, এই হিসেবে তার ভেতরে তো কোনো দুর্নীতি পাওয়া যায় না এই পর্যন্ত। 1970 সালে ফরিদপুরের সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চৌধুরী নায়াব ইউসুফ। দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ও পিতামহ চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাস ছিলেন ফরিদপুরের জমিদার। চৌধুরী নায়াব ইউসুফের মা শাইলা কামাল, যিনি হাজী শরীয়ত উল্লাহ সাহেবের বংশধর। ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী ধারায় রাজনীতিতে সক্রিয় হলেও এই পরিবারের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন ফরিদপুরে বিরাজমান। আপনারা জানেন যে আমার পরিবার এই ফরিদপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে মানুষের জন্য মানুষের সেবা করা, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন। আমার আব্বা যখন হেলথ মিনিস্টার ছিলেন তখন উনি এই 250 বেড মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। আমার দাদা অনেক জমি এই চর এলাকায় মানুষের শিক্ষিত হওয়ার জন্য অনেক জমি, সে মানে প্রায় 100 বিঘার উপরে তার জমি দান করা আছে। স্কুল করেছে, কলেজ করেছে এই চর এলাকায় এবং শহরে, এবং ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা আমি বজায় রাখব। মানুষের সেবায় নিয়োজিত রাখব নিজেকে। আমার রাজনীতিটা সেই মানুষের সেবা নিয়েই। চৌধুরী নায়াব ইউসুফ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনের শহর ও গ্রাম অঞ্চল ঘুরে তিনি সাধারণ মানুষের কথা শুনছেন, চিহ্নিত করছেন সমস্যার জায়গাগুলো। আমাদের খুব কাছের, খুব অ্যাক্টিভ কর্মী। মাহবুব শিকদার বেশ ক্রিটিক্যাল অবস্থা। কৃষক কার্ডের মাধ্যমে সব রেকর্ড রাখা হবে, আপনাদের কি কি দেওয়া হইলো এবং কি কি আপনারা পাবেন। আবার ফ্যামিলি কার্ড, এই যে কৃষক কার্ড, সরকারের যত সুযোগ সুবিধা এই কার্ডগুলোর মাধ্যমে। তারপরে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড হবে হলো মহিলাদের নামে, পরিবারের স্ত্রী অথবা মা, মহিলা নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড হবে এবং এর মাধ্যমে মাসে মাসে কিছু টাকা পাওয়া যাবে। প্রথমে 50 লক্ষ মহিলাকে দেওয়া হবে, পরিবারকে দেওয়া হবে, তারপরে আমরা আস্তে আস্তে বাড়াবো। উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার অভাবে ফরিদপুরের গ্রাম অঞ্চলের তরুণরা এখনও সীমিত পেশায় আটকে আছেন। কর্মসংস্থানের অভাব এই অঞ্চলের অন্যতম বড় সমস্যা। কৃষক কার্ড, মহিলা কার্ড, শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান আছে যেগুলো আমরা এক্সপ্লোর করছি, এবং নারীদের স্বাবলম্বী করা, এবং স্বাস্থ্য খাতে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। এক একটা ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র থাকবে, কমিউনিটি হেলথ। জীবনটা যেন স্বাচ্ছন্দ্যের হয়, শান্তির হয়, নিরাপদ হয়। টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রযুক্তি শিক্ষা ও স্থানীয় শিল্পায়নের সুযোগ তৈরি করতে চান নায়াব ইউসুফ। এই পরিবার গত 150 বছর ধরে এই অঞ্চলের সেবা করতেছে, তাই সেই ধারাবাহিকতা আমাদের নেতা তারেক রহমান নায়াব ইউসুফকে ধানের শীষ নমিনেশন, ইনশাআল্লাহ সে বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ তার পরিবার দীর্ঘদিন যাবৎ এই এলাকার সেবা করতেছে, সেবাই তাদের ধর্ম। এলাকার মানুষের বিশ্বাস যে চৌধুরী কামাল ইউসুফ যেভাবে তাদেরকে সেবা যত্ন করতেন, এবং এই বিশ্বাসেই
চৌধুরী নায়েব ইউসুফকে মানুষ, এই এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ। অনেক ভোটের ব্যবধানে চৌধুরী নায়েব ইউসুফ নির্বাচিত হবেন। সৎ লোক এবং ওনার আব্বা ফ্যামিলি ভালো। ওনার আব্বা 5-5বার নির্বাচিত এমপি মন্ত্রী ছিলেন, এই জন্যে ওনার মেয়েকে আমরা ভোট দেবো। কামাল মিয়া যেমন আমাদের জন্য চেষ্টা করছে, রাস্তাঘাটের জন্য চেষ্টা করছে, কারণ তার মেয়েও যেন কামাল মিয়ার মতো আমাদের সাথে একতা মিলে যে কাজ করে, সেইটাই আমাদের ধন্যবাদ। গ্রাম উন্নয়নের জন্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কোনো বিকল্প নাই, আর এই ফ্যামিলিগতভাবেই চৌধুরী নায়েব ইউসুফ সাহেব ভোট পাবেন। সঠিক পরিকল্পনা আর অবকাঠামো উন্নয়ন বদলে দিতে পারে ফরিদপুরের অর্থনীতির চিত্র। নির্বাচিত হতে পারলে পরিকল্পিত পর্যটন, সংস্কৃতি সংরক্ষণ ও স্থানীয় ব্যবসা সম্প্রসারণে কাজ করতে চান নায়াব ইউসুফ। 12 তারিখে আমি ফরিদপুরের ভোটারদের, বিশেষ করে মহিলাদের আমি বলছি যে একজন মহিলা ক্যান্ডিডেট আপনারা পেয়েছেন, তাকে ভোট দিলে আপনাদের দুঃখ, আপনাদের কষ্টের কথা, আপনাদের সমস্যার কথা বলার একটা জায়গা হবে। আপনাদের কথা শোনার একজন মহিলা ভোটার, মহিলা ক্যান্ডিডেট আপনারা পেয়েছেন। তো ওইভাবে করে মহিলাদের বলছি এবং আপামর জনসাধারণকে বলছি যে আপনারা জানেন যে আমার আব্বা আপনাদের জন্য কি করেছে, আমাদের দল কি করেছে। আপনারা এতদিন ভোট দিতে পারেন নাই, এই ফরিদপুর অনেক পিছিয়ে আছে। তো সেইভাবেই তাদেরকে আমি বলছি যে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে তাদের জন্য আমরা কি করব, এবং সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষ আমাদের কাছে প্রাধান্য পাবে। ফরিদপুর 3 আসনের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ জীবন, যে জীবনে থাকবে না কর্মহীনতার কষ্ট কিংবা উন্নয়ন থেকে বঞ্চিত থাকার যন্ত্রণা। সেই স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়েছে চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে। আপনার সন্তানের সুশিক্ষা, তারপরে পড়াশোনার পরে একটা চাকরি, আমরা প্রশিক্ষণ দিব, দক্ষ জনশক্তি আমরা তৈরি করব আমরা ক্ষমতায় গেলে। কিন্তু তার জন্য আপনাদের সাহায্য আমার দরকার। আগে নারীকে শক্তিতে পরিণত করব আমি। আপনাদের দুঃখ কষ্ট বলার একটা জায়গা হবে। একজন মহিলার কাছে আপনারা বলতে পারবেন, একটা মায়ের কাছে বলতে পারবেন আপনাদের দুঃখ কষ্টের কথা। আপনাদের দাবি দেওয়া প্রথম দিন থেকে সমাধান করার চেষ্টা চলবে। তরুণ নেতৃত্ব, আধুনিক চিন্তা আর মানুষের প্রতি দায়বদ্ধতা, এই 3 শক্তিতেই বদলে যাবে ফরিদপুর। পদ্মার তীরে জেগে উঠবে উন্নয়ন আর সম্ভাবনার নতুন সূর্য। এই পরিবর্তনের যাত্রায় শরিক হতে ধানের শীষে ভোট দিন। ভোট দিন অগ্রগতি, আস্থা ও নতুন দিনের স্বপ্নের পক্ষে, কারণ নায়েব ইউসুফের নেতৃত্বেই হবে ফরিদপুরের উন্নয়ন।